কিরে কিরে এমন করতেছিস কেন? কি হয়েছে তোর? কি সমস্যা? কি হচ্ছে তোর? মাথা ঘোরাচ্ছে, বমি আসতেছে। তাহলে তুই এভাবে স্কুলে যাবি কিভাবে? আচ্ছা শোন, আমার শরীরটা ভালো লাগতেছে না, তুই আজকে স্কুল যা, আমি যাবো না, আমি বাড়ি যাবো। যা তাহলে তাহলে। ঠিক আছে, যা তুই বাসায় যা। হ্যাঁ, সাবধানে যাস। তুমি এখানে? আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। হঠাৎ আমার কাছে কেন? তোমার তো এখন স্কুলে যাওয়ার কথা। তুমি স্কুলে যাওনি? না, আমি স্কুল যাই নাই। কেন? কোনো সমস্যা, কোনো প্রবলেম? আমার শরীরটা না অতটা ভালো যাচ্ছে না। জ্বর নাকি ঠান্ডা লেগেছে? না, জ্বরও না, আসলে বান্ধবীর বাসায় গেছিলাম তো, আর তাছাড়া মানে এটা প্রবলেম হয়ে গেছে। মানে প্রবলেম বলতে বান্ধবীর বাসায় গিয়েছিলে প্রবলেম? একটু খুলে বলো না প্লিজ, আমি না খুব টেনশন করছি। আসলে কি হয়েছে সেটা? আমি বাসা থেকে স্কুলে যাওয়ার জন্য বের হয়েছিলাম। রাস্তায় আসার পর আমার মাথা ঘোরাচ্ছে, বমি বমি ভাব হচ্ছে। পরে আর স্কুলে যাই নাই, না গিয়ে বান্ধবীর বাসায় গেলাম। যাওয়ার পর আমি ওর কাছে সবকিছু খুলে বললাম। বলার পর ও আমাকে বলছে যে আমি নাকি প্রেগনেন্ট। বুঝতে পেরেছি। এখন আমি কি করব? দেখো, যদি হয়েও থাকে এটা কিছু করতে হবে, কারণ এই মুহূর্তে কোনো কিছু করা সম্ভব না। আর আমার মাকে তো তুমি চেনোই, মা কখনো মেনে নেবে না। দেখো, তুমি যদি এমনটা করো তাহলে আমি বাঁচতে পারবো না। দেখো, এখানে বাঁচা মরার কথা কেন আসছে? প্রবলেম যেহেতু হয়ে গেছে, সলভ তো করতে হবে না? তুমি কয়েকটা দিন ধৈর্য ধরো, দেখা যাক কি করা যায়। দেখা যাক মানে? তুমি তো তোমার চিন্তাটাই করলা, আমার চিন্তাটা তো তুমি করলা না। কেন বোঝার চেষ্টা করছো না? এই মুহূর্তে এটা ফ্লাশ করা ঠিক হবে না, প্রবলেম হয়ে যাবে। আমার পক্ষে কিছু করা সম্ভব না এখন। কিছু করা সম্ভব না মানে? আর সেদিন যা হয়েছিল সবকিছু কি আমার ইচ্ছে হয়েছিল? তোমারও তো ইচ্ছা ছিল। ঠিক আছে, দেখো, এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আমি আমার মাকে কিছু বলতে পারবো না, আর এটা মেনেও নেবেন না তিনি। তাহলে আমার কি হবে? আমি কিভাবে কিভাবে বাঁচবো আমি? আচ্ছা থামো থামো, আচ্ছা আমি একটু একটু ভাবতে দাও, একটু সময় দাও আমাকে, আর তুমি একটু সময় নাও, দেখি কি করা যায়। একটা তো সলিউশন বেরিয়ে আসবে, তাই না? চলো, তুমি আমার সাথে চলো। রানী, কি হয়েছে বাবা? কিছু বলবা? এদিকে আয়। কি হয়েছে বাবা? কিছু বলবা? মারে, তোর মা মারা যাওয়ার পর আমি এত বছর পর্যন্ত দ্বিতীয় বিয়েটা পর্যন্ত করিনি। খালি সৎ মায়ের ঘরে তুই অশান্তিতে থাকবি বলে আমি তোকে কোলে পিঠে করে বড় করছি, আর সেই তুই আমার মান সম্মান আমি আমি তোর আর সূর্যের সব কথা শুনছি। আমি যাব, আমি সূর্যের মায়ের কাছে যাই, তোর তোর বিষয়টা বলবো রে মা। বাবা, তুই তুই থাক মা, আমি এখনই সূর্যের মায়ের কাছে যাব। আমার যেতে হবে, আমার যাওয়া লাগবে এখনই। হায় আল্লাহ, এটা আমি কি করলাম? যে বাবা কিনা আমাকে তার নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে, তার সুখ দুঃখ সবকিছু বিসর্জন দিয়ে আমাকে মানুষের মতো মানুষ করছে, আর আমি তার একটাবারও তার কথা চিন্তা না করে আমি কি সর্বনাশ করলাম, তার মান সম্মান নষ্ট করে দিলাম। ভাবি, ভাবি,
ভাবি আমি বিপদে পড়ে আসছি। কি বিপদ? মানে আপনার ছেলে আমার মেয়ের সাথে এই ভালোবাসা কইরা, বুঝতেই তো পারছেন। কি বলছেন আপনি? কার সম্বন্ধে কি বলছেন? আপনি চিন্তা ভাবনা করে কথা বলছেন? আমি যা বলতেছি সব সত্যি কথা। আমি আপনার পোলার মুখে এই কথা বলতে শুনছি আমার মাইয়ারে, এই জন্য আমি আপনার কাছে ছুটে আসছি। না, আমি বিশ্বাস করি না আমার ছেলে এরকম কাজ করতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কিছু পয়সা করে দিয়ে দিচ্ছি, আপনি নিয়ে পরিষ্কার করে ফেলবেন। এখন আধুনিক যুগ, এটা তো হতেই পারে না। এইটা আপনি কি কথা বললেন ভাবি? আমার মাইয়ার ইজ্জতের কি কোনো মূল্য থাকবো না? আপনি কি চিন্তা ভাবনা করে কথা বলছেন? আমার ছেলে কোনোদিন এরকম কাজ করতে পারে না। যান, আপনি বেরিয়ে যান। আপনার মেয়ে একটা নষ্ট মেয়ে, আর আপনিও ভালো লোক না। আপনি যদি লোক ভালো হতেন তাহলে আপনার মেয়ে এরকম কাজ করতে পারে না। যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আপনাদের মতো ছোট লোকদের আমি চিনি, বড় ঘরের ছেলেদের দেখলে মেয়েদের লেলিয়ে দেন ছেলেদের পেছনে। যান, আপনার চেহারা যেন আমি আর কোনোদিন আমার বাড়িতে না দেখি। যান, যান বলছি। এইরকম ছোট লোক আমার দুয়ারের সামনে আসে, তো আমি ভাবতেও পারি না। সূর্য, আরে মা, তুমি এই অসময়ে বাইরে বসে আছো কেন? কি করব? না মানে বুঝতে পেরেছি, আজকে আমার মা একদম 49 হয়ে আছে। কি ব্যাপার মা, হঠাৎ এমন রেগে আছো কেন? রাখবো না কি করব? হ্যাঁ, বাইরের একটা ছোট লোক সে এসে আমাকে অপমান করে গেল। কি বলো? বাইরে একটা ছোট লোক আমার মাকে অপমান করেছে? হ্যাঁ। কে সে, নাম বলো, আমি এখনই তাকে দেখে নেব। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। এই, তুই কি কিছু করিসনি? তুই কোনো কিছু জানিস না? হ্যাঁ, কি করলাম মা? প্লিজ রাগারাগি না করে একটু খুলে বলো না কি হয়েছে। আচ্ছা, রানীর বাবা এসেছিল। রানীর সঙ্গে তোর কোনো সম্পর্ক আছে? মানে রানীর বাবা? এই মানে মানে করছিস কেন? ঠিক করে বল। না, কি কি বলেছে তোমাকে? মানে কি বলেছে মানে? আজে বাজে কথা যেটা বলার সেটা আমাকে বলে গেছে। আমি সাংঘাতিক ভাবে অপমানিত হয়েছি। তুই জানিস না তুই কোন বাড়ির ছেলে, কোন বংশের ছেলে? মা, মানে তুমি রাগ করেছো আমি বুঝতে পেরেছি, কিন্তু বিষয়টা হলো কি? কি না মানে মা, এই মানে মানে করছিস কেন? আমি ওই ছোট লোকটাকে বলে দিয়েছি যে আমার ছেলে কোনোদিন এরকম একটা ছোট লোকের মেয়েকে ভালোবাসতে পারে না। মানে ঠিক বলেছো মা। মা, তোমার হাতে মনে ব্যথা করছে না? না, আমার হাত ব্যথা করছে না। ছাড়। ঘাড় ব্যথা করছে মা? না। মাথা ব্যথা করছে? না। মাথা টিপে দেই? না। পা ব্যথা করছে মা? পা না। টিপে দেই? না। মানে মা, এত আবার মানে মানে আমি তোমাকে সব খুলে বলতেছি মা। ঘরে চলো প্লিজ, ঘরে চলো, একটু মাথা ঠান্ডা করো। চলো চলো চলো। মামা, সূর্যের আম্মু কি বলছে? কি হয়েছে, কথা বলো না কেন? মারে, সূর্যের আম্মা আমার অপমান করে তাড়াইছে। তুই তুই এমন একটা ভুল করছিস যেটার জন্য আমি এখন সমাজে মুখ দেখাইতে পারবো না। মা, আমি তোরে জন্ম দিছি, এই পৃথিবীর মুখ আমি তোরে দেখাইছি, কিন্তু তুই আমার মুখে এরকম ভাবে চুনকালি দিবি এইটা আমি কোনোদিন কল্পনাও করি নাই। এই সমাজ
সমাজের মানুষ আমাদের মাইনে নেব না। তুই রাস্তায় বেরোইলে তোর নষ্ট মাইয়া কইব, আমারে কব ওই যে নষ্ট মাইয়ার বাপ যায়। এর থেকে আমাকে বিষ খা মরে যাওয়ানি ভালো। এটা এটা বিষ। বিষ? তুই বিষ খেয়ে মরবি, তারপর আমি বিষ খেয়ে মরব। খা। রানী, বাবা, এটা সূর্যের গলা না? রাখো এটা। রানী, রানী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর বিআই সাহেব ঘরের দরজা দিয়ে কি করতেছিলেন? বিআই সাহেব? হ্যাঁ, আপনি আমার বিআই। সত্যি আমি আপনার কাছে খুব লজ্জিত। আপনি আমার বাড়িতে গেছিলেন, আপনাকে আমি ভীষণ অপমান করেছি। সত্যি আমি তার জন্য আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি। আমার সূর্য যে রানীমাকে এত ভালোবাসে এটা আমি জানতাম না। তাই আমার ইচ্ছা রানীমা আমার ঘরের বউ হয়ে যাক, কারণ আমার বংশের প্রদীপ্ত রানীর কাছে আছে। আয় মা, আমার বুকে আয়।